Hi students, আজকের ভিডিও টপিক হাউ টু গেট অ্যাসিওর্ড প্লেসমেন্ট আফটার বিটেক ইন ট্রিপলি। দেখো, একটা ব্রাঞ্চকে বেছে নিয়েছি এই কারণেই যাতে ভিডিওটা না বেশি বড় হয়ে যায়। ওকে, তো এই ভিডিওটা দেখলে তোমরা শুধু এই বিটেক ট্রিপলি নয়, তার সাথে সাথে কোর যে ব্রাঞ্চগুলো আছে, সিভিল, মেকানিক্যাল, ইসিই, হ্যাঁ, তো এই ব্রাঞ্চগুলো নিয়েও যদি তোমরা অ্যাডমিশন নিয়ে থাকো বা নাও এই বছরে, তাহলে তোমাদেরও একটা প্রপার গাইডলাইন বলতে পারো যে এইগুলো যদি মেনে চলতে পারো তাহলে ফাইনাল ইয়ারে গিয়ে একটা ভালো প্লেসমেন্ট পেয়ে যাবে। যদি স্টেপ বাই স্টেপ এই ব্যাপারগুলো ফলো করো, এইভাবে যদি স্ট্র্যাটেজিক্যালি এগোও। অবশ্যই অন্যান্য কোর যে ব্রাঞ্চগুলো আছে সেগুলোর ক্ষেত্রে হয়তো সাবজেক্টগুলো একটু এদিক ওদিক চেঞ্জ হতে পারে, কিন্তু বেসিক জিনিস, বেসিক ফরম্যাট এইভাবেই থাকবে। এই কথাটাও তোমাদের বলে রাখি, বিটেক ইন ট্রিপলি এই কোর্সটাকে আমি এই কারণেই নির্বাচন করলাম, কারণ এই কোর্সটার মধ্যে একটা অসাধারণ এক্সট্রা কি বলবো, মানে এখন যেহেতু মাল্টি ডিসিপ্লিনারির যুগ, মাল্টি ডিসিপ্লিনারি একটা ট্যালেন্ট থাকতে হবে বা এই টাইপের নলেজ নিয়ে কিন্তু তোমরা যদি গ্র্যাজুয়েশন করো তাহলে ইন ফিউচার চাকরির ক্ষেত্রে অনেক সুবিধা পাবে। কারণ নিশ্চয়ই জানো যে এখন এআইএমএল এর যুগে জব মার্কেট অনেক বেশি ডাইনামিক হয়ে যাচ্ছে, ছোট হচ্ছে বলবো না, ডাইনামিক হয়ে যাচ্ছে। যেখানে আগে দেখা যেত যে কোনো একটা পার্টিকুলার বিষয় নিয়ে পিন পয়েন্টেড কোনো হিউজ নলেজ থাকলে তবেই চাকরি পাওয়া যেত, অন্য কোনো বিষয়ে তেমন নলেজ না রাখলেও চলতো, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু আজকের যুগটা এমন হয়ে যাচ্ছে যে তোমাকে কিন্তু যদি তুমি প্লেসমেন্ট পেতে চাও, প্লেসমেন্টটাই যদি তোমার মেন টার্গেট থাকে, তাহলে কিন্তু তোমাকে কোনো একটা বিষয়ে অবশ্যই একদম মানে অনেকটাই ডেপথ নিয়ে নলেজ রাখতে হবে। তার সাথে সাথে অন্যান্য বিষয়গুলোতেও তোমাকে কিন্তু বিশেষ করে তার সঙ্গে কানেক্টেড যে এরিয়াগুলো সেগুলো সম্পর্কেও কিন্তু একটা ওভারঅল নলেজ রাখতে হবে। ওকে, তো সেই হিসেবে এটা একটা অসাধারণ ব্রাঞ্চ। ট্রিপলির ফুল নামই হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। এবার যেহেতু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, তার ফলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের খুঁটিনাটি সব এই কোর্সে শেখানো হয়, তার সাথে সাথে ইলেকট্রনিক্সও রয়েছে। এবং যেহেতু ইলেকট্রনিক্সের মধ্যে নিশ্চয়ই তোমরা জানো এমবেডেড সফটওয়্যার থাকে, এমবেডেড যে চিপ থাকে সেখানে কিন্তু এমবেডেড সি থাকে বা ওই টাইপের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থাকে, জাভা ইউজ হয়। তো যে কারণে এই ইলেকট্রনিক্স যে ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোতেই করানো হয় সেখানে কিন্তু অ্যাড অন হিসেবে কোডিংও শেখানো হয়। মানে সোজা কথায় এই একটি কোর্সের মধ্যে তোমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সম্পর্কে নলেজ পাচ্ছ, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে নলেজ পাচ্ছ, এবং আইটি বিশেষ করে কোডিংয়ের সম্পর্কে কিন্তু মানে কোডিংয়ের রিলেটেড নলেজও কিন্তু পেয়ে যাচ্ছ। তার ফলে তিনটে ফিল্ডের মধ্যেই যে কোনো একটা ব্রাঞ্চ নিয়ে তুমি কিন্তু ইন ফিউচার কেরিয়ার বিল্ড করতে পারো। ওকে, তো যাই হোক, দেখো প্রথমেই ট্রিপলি স্টুডেন্টস ক্যান গেট প্লেসড ইজিলি। ইউ আর এলিজিবল ফর বোথ কোর প্লাস আইটি জব। ওই যেটা বলেছিলাম, ইউ জাস্ট নিড টু প্লে স্মার্ট, স্কিলস প্লাস প্রজেক্ট প্লাস রেজুমে প্লাস স্ট্র্যাটেজি। তো অবশ্যই বিটেক ইন ট্রিপলি করার পর তোমাদের কিন্তু দু রকমের অপশান থাকবে। একটা হচ্ছে কোর জবগুলোতে, মানে কোর জবের অপশান আছে পাওয়ার, এনার্জি, অটোমেশন, পিএসইউতে, এবং আইটি জবসদের অপশানও কিন্তু খোলা আছে। আইটি সেক্টরেও কিন্তু তোমরা চাকরি পেতে পারো। এবং কোথায় কোথায় না, সফটওয়্যার ডেভেলপমেন্ট, টেস্টিং, অ্যানালিস্ট অথবা সাপোর্ট। চুজ ইউর পাথ বাই সেকেন্ড ইয়ার অ্যান্ড স্টার্ট প্রিপেয়ারিং। মানে এইগুলোর মধ্যে তুমি যে কোনো একটাকে কিন্তু পাখির চোখ করে সেই মতো প্রিপারেশান নেওয়া শুরু করতে হবে সেকেন্ড ইয়ার থেকে। ওকে, তো সেই প্রিপারেশানটাই কীভাবে করবে দেখো। ফর আইটি জবস লার্ন পাইথন অর জাভা। আমি তোমাদের সাজেস্ট করবো অবশ্যই পাইথনটার ওপর জোর দাও। জাভা তোমাদের এমনিতে কোর্সের মধ্যে আছে, তার সাথে সাথে পাইথন হয়তো এখনকার যে মডার্ন যে কারিকুলাম সেখানে পাইথনও আছে। তো সেই পাইথন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ওটাকে আলাদা করে শেখো, আলাদা করে ওটার উপর ফোকাস করো, আলাদা করে স্কিল বিল্ড করো। ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম, একদম ডিএসএ এই ব্যাপারটা না, সফটওয়্যার ডেভেলপমেন্ট হোক বা আইটি সেক্টরে মানে একটা ভালো চাকরি পাওয়ার জন্য খুব ইম্পর্টেন্ট এই ফিল্ডটা। তো এইটা কিন্তু খুব মানে এই ডিএসএতে একটা ভালো নলেজ কিন্তু তোমাদের নিয়ে রাখতে হবে। এসকিউএল প্লাস ডিবিএমএস, এসকিউএল বা ডিবিএমএসের যে নো এসকিউএল যে ফরম্যাট এখন চলছে বিশেষ করে এই এআই টেকনোলজিতে, সেই ব্যাপারগুলো সম্পর্কেও, সেই স্কিলগুলোও কিন্তু তোমাদের ডেভেলপ করে নিতে হবে। কম্পিউটার নেটওয়ার্কিং সম্পর্কে একটা ওভারঅল নলেজ রাখতে হবে, প্লাস অপারেটিং সিস্টেমগুলো সম্পর্কেও নলেজ রাখতে হবে। এবং দুটো তিনটে লাইভ প্রজেক্ট, কোনো ওয়েব বেসড হোক বা কোনো অ্যাপ যদি বানিয়ে ফেলতে পারো গিটহাবের মতো অ্যাপ্লিকেশানগুলোর হেল্প নিয়ে, বা এখন অনলাইন রিসোর্স প্রচুর আছে, সেগুলোর হেল্প নিয়ে যদি কোনো লাইভ কোনো যদি প্রজেক্ট করে রাখতে পারো, সেক্ষেত্রেও কিন্তু ভীষণ সেটা তোমাদের ইন ফিউচার চাকরি পেতে হেল্প করবে। ফর কোর জব ফোকাস অন, যদি তোমাদের মেন পাখির চোখ হয় যে না আমি আমার কোর ফিল্ডে চাকরি পেতে চাই, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক্সের ফিল্ডে আমি চাকরি পেতে চাই, সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই বিষয়গুলোর উপর
সবচেয়ে বেশি জোর দিতে হবে, আলাদা করে নলেজ গ্যাদার করতে হবে। শুধু সিলেবাসের যেটুকু আছে সেইখানে আবদ্ধ না থেকে সেই বিষয়ে আরও আউটার বাইরে থেকে যে নলেজ, এক্সট্রা নলেজ পেতে পারো সেইগুলো তোমাদের কিন্তু গ্যাদার করতে হবে। যেটা একটা সময় অনলি রেফারেন্স বুক যেটাকে বলতো, সেই রেফারেন্স বুক থেকে আমাদের এই সমস্ত এক্সট্রা নলেজগুলো নিতে হতো, কিন্তু এখন অনলাইন রিসোর্স থেকেই তোমরা ফ্রিতে এই নলেজ, এক্সট্রা নলেজগুলো পেয়ে যাবে। সার্কিট ডিজাইন, পাওয়ার সিস্টেমস, পিএলসি, SCADA, embedded systems, then learn tools like MATLAB, AutoCAD Electrical, Proteus, LabVIEW, try to do an internship in power or automation companies, ওকে। এবং এই ফিল্ডগুলো নিয়ে আরও এক্সট্রা মানে একদম হ্যান্ড অন নলেজ গ্যাদার করার জন্য চেষ্টা করো। যদি কোনো ইন্টার্নশিপের সুযোগ পাও, যত তাড়াতাড়ি ইন্টার্নশিপের সুযোগ পাবে সেটাকে নেওয়ার চেষ্টা করো। যদি কলেজ থেকে ইন্টার্নশিপের সুযোগ দেয় তাহলে তো খুবই ভালো, আর যদি না পাও নিজের ইনিশিয়েটিভ নিয়ে বিভিন্ন অনলাইন যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোর মাধ্যমে ইন্টার্নশিপ খুঁজে নিয়ে ইন্টার্নশিপ করার চেষ্টা করবে। ইভেন যদি উইদাউট পে ইন্টার্নশিপও হয়, আমি তোমাদের কথার কথা বলছি, মানে স্টাইপেন্ডের কথা ভাববেই না যে আমি এত কম স্টাইপেন্ডে কেন ইন্টার্নশিপ করবো, সেটা নয়। ওই ইন্টার্নশিপটার যে এফেক্ট না, ওটা তুমি ফাইনাল ইয়ারে গিয়ে বুঝতে পারবে, বা যখন চাকরিতে ইন্টারভিউ দেবে তখন তোমার রেজুমেতে যে এক্সট্রা গ্ল্যামারটা অ্যাড করবে সেটা দেখে তুমি বুঝতে পারবে, এবং তোমার নিজের স্কিল অনেক বেশি আপগ্রেড হবে। কারণ ক্লাসরুমে তুমি যত না শিখবে তার চেয়ে অনেক বেশি শিখবে কাজ করতে করতে। তো অবশ্যই ইন্টার্নশিপের সুযোগ পেলে তো ছাড়বেই না, বরং চেষ্টা করবে যত তাড়াতাড়ি একটা ইন্টার্নশিপ পাওয়া যায়। হোয়ার টু লার্ন, কোথা থেকে এই সমস্ত মানে ফ্রিতে কতটা শেখা যায়। এখন অনলাইন রিসোর্সের মাধ্যমে ওই শুধু ইন্টারনেটের নেট কানেকশানের জন্য যেটুকু পে করতে হয় ওটা পে করেই কিন্তু তোমরা বাড়ির ল্যাপটপ বা কম্পিউটারে এই সমস্ত এক্সট্রা জিনিসগুলো শিখতে পারো। তার মধ্যে NPTEL রয়েছে, ফ্রি গভর্নমেন্ট কোর্সেস, দেন গ্রেড লার্নিং, কোর্সেরা, ইউডেমি, এই টাইপের প্ল্যাটফর্মগুলো ইউজ করতে পারো। ইউটিউব বিভিন্ন চ্যানেল রয়েছে, গেটস, ম্যাসার্স, দেন আপনার কলেজ, এই টাইপের বিভিন্ন চ্যানেল রয়েছে। সেই সমস্ত চ্যানেল থেকেও কিন্তু তোমরা নলেজ গ্যাদার করতে পারো, মানে এক্সট্রা স্কিল বিল্ড করতে পারো। রেজুমে দ্যাট ওয়ার্কস হাইলাইটস, রেজুমে বিল্ড করাটা ভীষণ ইম্পর্টেন্ট। রেজুমেটাকে এমনভাবে তৈরি করতে হবে যে সেটাতে যেন তোমার শুধু ওই মার্কসটাই না থাকে, যে তুমি কোন ক্লাসে কত মার্কস পেয়েছো, কোন সেমেস্টারে কত মার্কস পেয়েছো, বা সেইগুলোর চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট তুমি কত প্রজেক্ট করেছো এবং কতটা এফেক্টিভ প্রজেক্ট করেছো, বা ইন্টার্নশিপ করেছো কিনা, তোমার হ্যান্ডস অন কোনো এক্সপিরিয়েন্স রয়েছে কিনা, ওকে। তো এইগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো এই দেখো এইখানে ওইগুলোই দেওয়া যাবে, প্রজেক্টস কী করেছো এইগুলোকে সবচেয়ে বেশি হাইলাইট করবে। কোর অর আইটি বেসড কোনো প্রজেক্ট করেছো কিনা সেটাকে হাইলাইট করবে। ইন্টার্নশিপ, ওকে, ইভেন ভার্চুয়াল ওয়ান, যদি তুমি ভার্চুয়াল মানে অনলাইন ইন্টার্নশিপও করে থাকো না, অনলাইনেও যদি রিমোট ওয়ার্ক করে থাকো, সেই এক্সপিরিয়েন্সও কিন্তু হাইলাইট করবে তোমাদের রেজুমেতে। স্কিলস, দেখো তোমার কি স্কিলস আছে, কি প্র্যাকটিক্যাল মানে কি টেকনিক্যাল স্কিল আছে সেটাকে অবশ্যই হাইলাইট করবে। সফটওয়্যার প্লাস হার্ডওয়্যার টুলসের ওপর কি প্র্যাকটিক্যাল স্কিল আছে সেগুলোকে হাইলাইট করবে। এবং অবশ্যই লিঙ্কডইন প্লাস গিটহাব প্রোফাইল লিঙ্কস, তোমার লিঙ্কডইন যে প্রোফাইলের লিঙ্ক সেটা, প্লাস গিটহাবের যে প্রোফাইল, যেখানে তুমি তোমার কোনো সফটওয়্যার যদি বানিয়ে থাকো, লাইভ সফটওয়্যার বা কোনো ওয়েব অ্যাপ্লিকেশান যদি বানিয়ে থাকো, সেটাকে যে গিটহাবে তুমি শোকেসিং করেছো তার লিঙ্কও অবশ্যই রেজুমেতে দিয়ে রাখবে। প্লেসমেন্ট সোর্সেস অন ক্যাম্পাস, প্রিপেয়ার ফ্রম থার্ড ইয়ার। সো কলেজে যদি অন ক্যাম্পাস প্লেসমেন্টের ভালো সাপোর্ট থাকে তাহলে অবশ্যই সেটার জন্য যে প্রিপারেশান সেটা কিন্তু থার্ড ইয়ার থেকে স্টার্ট করে দেবে। আর যদি তুমি নিজে একটা অফ ক্যাম্পাস প্লেসমেন্ট পেতে চাও, সেক্ষেত্রে লিঙ্কডইন, ইন্টার্নশালা, এই সমস্ত প্ল্যাটফর্মগুলো তোমরা খেয়াল করবে। এইগুলোর মাধ্যমেও কিন্তু প্রচুর অফ ক্যাম্পাস প্লেসমেন্ট ড্রাইভের খবর পাওয়া যায়। এবং অবশ্যই আমি তোমাদের যেটা বলছিলাম যে এই সমস্ত আইটি কোম্পানি, TCS, ইনফোসিস, উইপ্রোর মতো কোম্পানি, তারা কিন্তু এই বিটেক ট্রিপল ই স্টুডেন্টদেরও হায়ার করে। তো তাদের কোনো অফ ক্যাম্পাস প্লেসমেন্টের খবর যদি পাও, ইভেন এই সমস্ত কোম্পানির যে অফিসিয়াল ওয়েবসাইট, রিজিওনাল যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক, সেখানে ভিজিট করে তোমরা কিন্তু তাদের কোনো ওয়াক ইন ইন্টারভিউয়ের নিউজ আছে কিনা সেটা দেখতে পারো। মনে রাখবে, শুধু যে ওই naukri.com বা লিঙ্কডইন এই সমস্ত জায়গা থেকেই কোনো চাকরির সন্ধান পাওয়া যায় তা নয়। প্রতিটা কোম্পানি, প্রতিটা MNC তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানেও তাদের যে ভ্যাকেন্সি আছে বা তাদের কোনো ওয়াক ইন ইন্টারভিউ হচ্ছে কিনা সেই নিউজ কিন্তু তাদের ওয়েবসাইটে দিয়ে থাকে, ওকে, সেটা পাবলিশ করে থাকে। তো তোমরা সেই সমস্ত মানে কোম্পানিগুলোর যে অফিসিয়াল ওয়েবসাইট সেগুলো রেগুলার ভিজিট করবে, এবং অবশ্যই তাদের যে ওই ওপেনিংস বা জবস বলে যে পোর্টাল থাকবে বা সেই যে পেজ থাকবে সেটা রেগুলার খেয়াল রাখবে, আপ টু ডেট থাকবে। তাহলে এই সমস্ত মানে ইন্টারভিউ বা ওয়াক ইন ইন্টারভিউগুলো সম্পর্কে খবর রাখতে পারবে, ওকে। এবং অবশ্যই কোর জব অ্যালার্ট ফ্রম ইসরো, NTPC, ভেল। ইসরো, NTPC, ভেলে এই সমস্ত যে মানে সরকারি যে সংস্থাগুলো রয়েছে
এরাও কিন্তু একদম কোর জবে, কোর ফিল্ডে এই বিটেক ট্রিপল ই ফ্রেশারদের হায়ার করে। তো সেই সমস্ত কোনো ওপেনিংসের খবর আছে কিনা, কোনো ভ্যাকেন্সি আছে কিনা, সেইগুলো দেখার জন্য কিন্তু, সেগুলোর সম্বন্ধে ওয়াকিবল থাকার জন্য তোমাদের কিন্তু এদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেগুলো ভিজিট করে রেগুলার খেয়াল রাখতে হবে। ওকে, সফট স্কিল ম্যাটার টু। শুধু যে টেকনিক্যাল স্কিল বিল্ড করলেই হবে তা নয়, নিশ্চয়ই জানো, বিশেষ করে প্রাইভেট কোম্পানিগুলোতে, বিশেষ করে টপ লেভেলের এমএনসিগুলোতে, আইটি সেক্টরে যদি তুমি কোর ফিল্ডে চাকরি পেতে চাও অথবা আইটি সেক্টরে চাকরি পেতে চাও, দুটোর ক্ষেত্রেই যেমন টেকনিক্যাল স্কিলটাও ভীষণ ইম্পর্টেন্ট, তার চেয়ে কোনো অংশে কম ম্যাটার করবে না যে তোমার সফট স্কিল কতটা ভালো। মাথায় রাখবে, প্র্যাকটিস ইংলিশ কমিউনিকেশান। ইন্টারভিউটা অবশ্যই ভালোভাবে দিতে হবে এবং মনে রাখবে ম্যাক্সিমাম ইন্টারভিউ কিন্তু এখনও ইংলিশেই হয়। তো স্পোকেন ইংলিশের উপর আলাদা করে স্কিল বিল্ড করবে। তোমরা যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট তাদের তো অলরেডি স্পোকেন ইংলিশ নিয়ে কোনো প্রবলেম হবে না, তোমাদের অ্যাকসেন্ট সবই ঠিক আছে, খুব সুন্দর, তোমরা ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারো, আমি জানি। কিন্তু যারা বিশেষ করে বাংলা মিডিয়ামের স্টুডেন্ট তাদের হয়তো লিখতে বা পড়তে বা বুঝতে কোনো অসুবিধে হয় না, কিন্তু বলতে গেলে প্রবলেম হয়। ওকে, তো সেই ফ্লুয়েন্সিটা, যে স্পোকেন ইংলিশের যে ফ্লুয়েন্সি, সেটা কিন্তু প্র্যাকটিস করতে হবে। এবং অনেক কলেজে কিন্তু এই সমস্ত সফট স্কিল ট্রেনিংয়ের মাধ্যমে এই স্পোকেন ইংলিশটাও ভীষণ স্ট্রং করে দেওয়া হয়। তো অবশ্যই এই স্পোকেন ইংলিশের উপর আলাদা করে জোর দেবে। মাথায় রাখবে, স্পোকেন ইংলিশ কিন্তু এখনও ভীষণভাবে ইম্পর্ট্যান্ট এমএনসিগুলোতে জব পাওয়ার জন্যে। অনেক টেকনিক্যালি সাউন্ড স্টুডেন্ট কিন্তু জাস্ট ভালো ইংরাজিতে ফ্লুয়েন্টলি বলতে পারে না, বা কথা হয়তো অনেকে বুঝতে পারে না, যে কারণে হয়তো চাকরি পাওয়ার সুযোগ পেয়েও পায় না। দেন ওয়ার্ক অন ইন্টারভিউ কনফিডেন্স। একদম ইন্টারভিউতে কী টাইপের প্রশ্ন করা হয়, কী টাইপের প্রশ্ন আসতে পারে, টেকনিক্যাল ব্যাপারগুলো তো জানবেই, তার সাথে সাথে কীভাবে ইন্টারভিউয়াররা মানে তোমার থেকে কী জানতে চায়। মনে রাখবে, কোনো ইন্টারভিউয়ার বা যারা রিক্রুটার না, তারা জানেন, তারা সবটাই জানেন। তারা এটাও জানে যে তোমার পক্ষে সবটা জানা সম্ভব নয়, কারোর পক্ষেই সবটা জানা সম্ভব নয়। সো একজন রিক্রুটার, তার মেন মোটিভ কিন্তু মাথায় রাখবে এটাই থাকে যে এই স্টুডেন্ট কতটা ওবিডিয়েন্ট বা কতটা সিরিয়াস বা কতটা কনফিডেন্ট নিজের ব্যাপারে, এবং নতুন জিনিস শিখতে কতটা আগ্রহী, এবং তুমি কত তাড়াতাড়ি নতুন জিনিস শিখতে পারো, এবং এই ইন্টারভিউ কী করে দিতে হয়, ইন্টারভিউ রুমে কীভাবে ম্যানারিজম রাখতে হয়, এই সমস্ত বিষয় কিন্তু বেশ কিছু কলেজ তারা কিন্তু আলাদা করে ট্রেনিং সেশনের ব্যবস্থা করে। তাদের যে প্লেসমেন্ট সেল আছে, তারা এই সেশনগুলোর মাধ্যমে স্টুডেন্টদের ইন্টারভিউ রেডি করে তোলে। আইইএস, দেখো এবার এটা বোনাস। এই যে আইএস, এ প্রেস্টিজিয়াস গভর্নমেন্ট কেরিয়ার অপশন, ঠিক যেমন আইএএস ঠিক তেমন আইইএস, ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস। ওকে, তো ট্রিপল ই স্টুডেন্টস আর এলিজিবল ফর আইএএস, ইউপিএসসি, ইএসসি। এই যে এক্সাম ইউপিএসসি, ইএসসি, এই এক্সামের জন্য কিন্তু ট্রিপল ই স্টুডেন্টরা এলিজিবল। একদম সরকারি পদে টপ লেভেলের ইঞ্জিনিয়ারিং পোস্টে কিন্তু চাকরি পাওয়ার সুযোগ পেতে পারো এই আইএএস এক্সামের মাধ্যমে। ওকে, যে 4টে কোর ব্রাঞ্চ, তার মধ্যে একটা, যে কোনো একটা মানে চুজ করতে হয়। ওকে, এবং তার মধ্যে প্রথমেই থাকবে সিভিল, দেন মেকানিক্যাল, দেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং। এবং তোমরা বিটেক ইন ট্রিপল ই স্টুডেন্ট যারা, তোমাদের কিন্তু এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা চুজ করতে পারো। দেখো, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং, এই দুটোর মধ্যে যে কোনো একটা, যেটা তোমার ভালো দখল হয়েছে, ওকে, বা যে সাবজেক্টটার উপর তোমার আলাদা করে স্কিল বিল্ড হয়েছে, তুমি সেটাকেই কিন্তু চুজ করতে পারো। যেটা কিনা বিটেক সিএসি বা সিএসির স্পেশালাইজেশন নেওয়া কোনো স্টুডেন্টের ক্ষেত্রে একটু প্রবলেমেটিক হয়ে যায়। তো তোমাদের জন্য কিন্তু একটা এক্সট্রা বেনিফিট আমি বলবো এই আইএএসের মতো এক্সামে বসার জন্য। ওকে, তোমাদের যদি এমন টার্গেটও থাকে যে এমটেক করবো, সেক্ষেত্রে গেটের যে প্রিপারেশান, সেই গেটের প্রিপারেশানের সাথে সাথে তোমরা এই ইএসির জন্য প্রিপারেশান স্টার্ট করে দিতে পারো, কারণ অনেক কিছু কমন ব্যাপার আছে, অনেক কমন সাবজেক্ট আছে, কমন স্ট্রাকচার আছে। ওকে, তো যে কারণে তোমাদের কিন্তু অনেক সুবিধা হবে। তো থার্ড ইয়ার থেকেই সেটা শুরু করে দেবে। ফাইনাল অ্যাডভাইস কি না, দেখো, ট্রিপল ই ইজ এ পাওয়ারফুল ব্রাঞ্চ উইথ ডুয়েল ক্যারিয়ার অপশনস। ইফ ইউ স্কিল আপ অ্যান্ড স্টার্ট আর্লি, প্লেসমেন্ট ইজ গ্যারান্টিড। চুজ ইউর পাথ, বি কনসিস্টেন্ট, সাকসেস উইল ফলো। মাথায় রাখবে, নিশ্চয়ই দেখেছো যে অনেকেই বলে যে এই যে কম্পিউটার সায়েন্স ছাড়া কোনো চাকরি, মানে আর কোথাও চাকরির তেমন অবস্থান নেই, বা বিটেক করেও কোনো লাভ নেই, আলটিমেটলি কোনো চাকরি তো নেই। মানে যারা নেগেটিভ বলার না, তারা সমস্ত জায়গা থেকেই নেগেটিভটাকেই বার করে আনবে। এবং তুমি যদি এটাও মাথায় রাখবে যে যদি মানুষ অন্যের ফেলিওর দেখে আর নিজে না চেষ্টা করতো, তাহলে কিন্তু এই আমাদের সভ্যতা এত দূর আসতো না, আমাদের সিভিলাইজেশনই এত দূর আসতো না। কারণ পৃথিবীতে অসাফল্যের সংখ্যাই সবচেয়ে বেশি, অসফল ব্যক্তির সংখ্যা সবচেয়ে বেশি, সফল ব্যক্তি অনেক কম।
তাহলে তোমার আগে যারা সফল হয়েছে তারা যদি তাদের আগের যে প্রচুর প্রচুর অসফল ব্যক্তি তাদের সেই অসাফল্য দেখে চেষ্টাই না করতেন, তাহলে তারা আজকে সফল হতে পারতেন না। মাথায় রাখবে, প্রতিটা ডিপার্টমেন্টেই, প্রতিটা জায়গাতেই কিন্তু ভীষণ কম্পিটিশান আছে, প্রতিটা ব্রাঞ্চেই, এবং প্রতিটা কলেজেই বা প্রতিটা এই সমস্ত কোর্সেই সাকসেসের চেয়ে ফেলিওরের সংখ্যা অনেক অনেক বেশি হয়। কিন্তু মানুষকে সবসময়তেই সাকসেসের কথা ভেবেই এগোতে হয়। তো তোমাদের আমি বলবো যে তোমাদের নিজেদের ওপর যদি আস্থা থাকে, নিজেদের উপর যদি কনফিডেন্স থাকে, এবং যদি স্টেপ বাই স্টেপ এইভাবে একদম প্রথম থেকে এগোতে পারো, মাথায় রাখবে সাফল্য সহজে আসে না। ফেলিওর টেক টাইমস অ্যান্ড টেক এফোর্ট। তোমাকে সময় দিতে হবে, এফোর্ট দিতে হবে, ডেডিকেটেড থাকতে হবে, কনসিস্টেন্ট থাকতে হবে। এইগুলোই কিন্তু সাকসেসের মেন চাবিকাঠি। সো এইগুলো যদি তুমি ঠিকমতো রেখে 4টে বছর ঠিকমতো মানে স্ট্র্যাটেজিক্যালি পড়াশুনো করতে পারো, স্কিল বিল্ড করতে পারো, এবং এইভাবে স্ট্র্যাটেজিক্যালি চলতে পারো, তাহলে 100% গ্যারান্টি যে তুমি একটা ভালো প্লেসমেন্ট মানে ডিগ্রির সাথে সাথে পেয়ে যাবে। সেটা কোনো ওই কোর ফিল্ডে হোক, কোনো আইটিতে হোক, বা কোনো সরকারি পদে হোক। তো যাই হোক, আর বেশি বড় করছি না ভিডিওটা। যদি এই বিটেক ইন ট্রিপল ই পার্টিকুলার এই ব্রাঞ্চ নিয়ে আরও এক্সট্রা কোনো তথ্য আমার থেকে জানতে চাও, বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোন কোন কলেজে বেশ ভালো করে এই কোর্স করানো হয়, ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বার্স আছেন, এআইসিটি অ্যাপ্রুভ, ভালো প্লেসমেন্টের সাপোর্ট দেওয়া হয়, এবং কোর্স ফিও যথেষ্ট অ্যাফোর্ডেবল, এই টাইপের কোনো প্রাইভেট কলেজ সম্পর্কেও যদি আমার থেকে কিছু এক্সট্রা জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার কন্ট্যাক্ট ডিটেলস নিচেই স্ক্রল করছে। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো, চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকে একটু সাবস্ক্রাইব করো, আর এই ভিডিও যতটা পারো শেয়ার করে দিও। টাটা।